আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। যাই হোক, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, বাট আমার চ্যানেলটাকে সাপোর্ট করো না, সাবস্ক্রাইব করো না, শেয়ার করো না, কমেন্ট করো না যে আমার ভিডিওগুলো কেমন লাগে। প্লিজ আমাকে ফলো করো, তাহলে ইন্সপায়ার হয়ে আমি আরও নতুন নতুন ভিডিও করব। যাই হোক, আমি বাসায় ভাবলাম যে আজকে একটা চকলেট কেক তৈরি করা যায়, জাস্ট এমনি নিজেদের জন্যই। তো এর জন্য আমি 2 পাউন্ডের একটা মোল্ডের মধ্যে সবগুলো ঢালি, তারপর হচ্ছে একটা কেকটাকে তৈরি করি। এটা কিন্তু আমার চুলায় তৈরি, আমার কিন্তু ওভেনে আমি কেক তৈরি করি না, আমি চুলাতেই কেকটা করি। আমার নর্মালি কখনো কেকটা উপর দিকে এতটা শুকনো প্লাস হচ্ছে এতটা সফট হয় না। এই ফার্স্ট টাইম আমার কেকটা এতটা সফট অ্যান্ড মাশাআল্লাহ দিলে খুবই বড় হয়। জানি না তোমাদের কাছে কেমন লাগলো, বাট ফার্স্ট টাইমের তুলনায় আমার কাছে অনেক ভালো লাগে। আমি বেশি দিন হয় নাই কেক বানাই, খুবই কম সময় লাগতেছে। যাই হোক, তারপর হচ্ছে এটার কারণ হচ্ছে আমি যে ভুলটা করতাম সেটা হচ্ছে বিটার মেশিনে আমি অলওয়েজ 4 স্পিডে দিয়ে আমি কাজ করতাম, এটা একদমই ভুল ছিল। আমাদের উচিত ডিম অ্যান্ড চিনি যখন আমরা বিট করব তখন স্পিড 1 বা 2 দিয়ে করতে হবে। প্রথমত 1 দিয়ে করবে, লাস্ট পর্যন্ত আমরা 2 দিয়ে আমরা কাজটা করব, আদারওয়াইজ আমাদের কেকটা চুপসে যাবে, কেকটা সফট হবে না, কেকটা বড় হবে না। অ্যান্ড বুঝতেই পারতেছো, যারা কেক তৈরি করো তারা আরও আগে ভালো করে বুঝবা, কেক যদি স্পঞ্জ না হয় খেতেও মজা নেই, কেক ডেকোরেট করে তো আরও আগে না। তো যাই হোক, আমি এখানে কেকটাকে 3টা স্লাইসে করে কাটি, স্লাইস করে তারপরে কেকটাকে আমি সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করি। আমি কিন্তু কখনো গোলাপের শেপটা দিতে পারি নাই, কখনোই করিনি, মানে চেষ্টাই করিনি, এই ফার্স্ট টাইম কিন্তু চেষ্টা করি। তো জানি না প্রথমের তুলনায় গোলাপের শেপগুলো, মানে কেকের যেই গোলাপ ফুলের যেই আমি শেপটা দেই বা কাজটা দেই, তোমাদের কাছে কেমন লাগলো আমি জানি না, বাট এটা কিন্তু আমার প্রথম ছিল। তোমরা তাহলে আমাকে জানাবা যে আমার কেকের ডেকোরেটটা কেমন হয়, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যাই হোক, আমি সবসময় যখন কেক বানাই তখন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। সবার ক্ষেত্রে সবাই চেষ্টা করে নর্মালি, বাট আমার খুবই সময় লাগে। জানি না সবার কাছে কেক তৈরি করার সময় কতটুকু লাগে, বাট আমার না অনেক সময় লাগে। এর জন্য খুবই কষ্ট লাগে যে হ্যাঁ, এত সময় লাগলে কীভাবে কী। তারপরেও চেষ্টা করি যদি চালু করার জন্য, খুবই তাড়াতাড়ি করার জন্য। জানি না কখনো সাকসেস হব কি না ভিডিও করে বা কেক তৈরি করে, আমি চেষ্টা করি সব কিছুতেই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ফলো করো অ্যান্ড আমার জন্য দোয়া করো, তাহলে অবশ্যই আমি হয়তো বা জীবনে কিছু একটা করতে পারবো। এই তো দেখতে পাচ্ছ আমার কেকটা সুন্দর করে ডেকোরেট করি। আল্লাহ হাফিজ।